আজ 30শে চৈত্র, আর একটা দিন পরে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ 1432। আজ আমি বেরিয়ে পড়েছি আমাদের বাংলার 12 মাসে 13 পার্বণের শেষ পার্বণ চড়ক উৎসব দেখতে। আমি বাইক নিয়ে যাব এখন হাওড়ার বাগনান। সেখানে আপনাদের দেখাবো চড়ক উৎসব কীভাবে পালন হয়। কিছু দৃশ্য হয়তো আপনাদের ভালো লাগবে না, দিল থামকে बैठिए मौसम बिगड़ने वाला है। চলুন আপনাদের দেখাই বাঙালির 12 মাসে 13 পার্বণের শেষ পার্বণ চড়ক উৎসবের কিছু দৃশ্য। রাঢ়বঙ্গের শৈব সংস্কৃতির একটি বিশেষ অঙ্গ হচ্ছে গাজন। আমরা আছি হাওড়া জেলার আমতার বাইনান অঞ্চলে। এখানে এই শিবের গাজন পালিত হয়ে আসছে বহু বছর ধরে। বর্তমানে এই গাজন উৎসবের বয়স 223 বছর। ঐতিহাসিকদের মতে গর্জন থেকে উৎপত্তি এই গাজন শব্দের, অর্থাৎ শিবের নামে গর্জনই হলো গাজন। চৈত্র মাসে সংক্রান্তিতে পালিত হয় এই শিবের গাজন, যদিও চড়ক ও গাজন বর্তমানে মিলেমিশে একাকার। গ্রামের কালিঞ্জয় শিব মন্দিরে চলছে মহাদেবের অভিষেক। বিশেষত রাঢ় বাংলার প্রাচীন ঐতিহ্য এই শিবের গাজনের কিছু আনকাট মুহূর্ত রইল আপনাদের সামনে। এখানে প্রধানত 3টি মন্দির কেন্দ্রিক এই শিবের গাজন: ধর্ম ঠাকুরের মন্দির, কালিঞ্জয় শিব মন্দির ও বাবা হরনাক্ষ শিব মন্দির। এই কালীমা হলেন বাইনান গ্রামের অভিভাবিকা। গাজন উৎসবের আগের অমাবস্যায় পূজিত হন এই শ্মশান কালীমা। শিবের গাজনের যে সমস্ত প্রথা আজ আপনারা দেখবেন, যেমন বিভিন্ন বান ধারণ করা, ঝাঁপ, নিজেকে রক্তাক্ত করে শিব বা তথাকথিত ধর্ম ঠাকুরের কাছে নিজেকে সমর্পণ করা, তা আপনাদের কিছুটা বিচলিত করতে পারে। সাধারণত আপনারা বিভিন্ন অঞ্চলে যে গাজন দেখে আসছেন সেগুলো আসলে সংসাজা গাজন। আজ যা যা দেখবেন সেগুলো হলো গাজন উৎসবের মূল ক্রিয়াকৃত্য। আজ যে সন্ন্যাসীরা এই শিবের গাজনে অংশ নেবেন তারা কিন্তু উপবাসী এবং আজকের দিনে তারা ঈশ্বর সমপূজ্য। বাবা হরনাক্ষ শিব মন্দিরে অভিষেকের প্রস্তুতি চলছে। মহাদেবের অভিষেক করেই শুরু হবে গাজনের বিভিন্ন আচার। গাজনে বহু প্রথার উল্লেখ থাকলেও এখানে প্রধানত পালন করা হয় ধর্মের ঝাঁপ, আগুনে বান বা হাতা বান, লীলাবতীর বিয়ে অর্থাৎ হরকালী বা হর পার্বতীর বিয়ে, হাকণ্ড বান, এটি প্রধানত মন্ত্রবান, আগুনে দোলা, জিভে বান, কাঁটা বান, সুতো বান বা রোজা বান এবং সবশেষে শিবের ঝাঁপ। শুরু হলো আগুনে বান বা হাতা বান। সন্ন্যাসীরা প্রস্তুতি নিচ্ছে হাকণ্ড বানের। এটা আসলে মন্ত্রবান। গাজনের বিভিন্ন আচার পালন করতে করতে রাত গড়িয়ে ভোর হলো। এবারের পর্ব আগুনে দোলা।
এবার শুরু হতে চলেছে এখানকার এক্সক্লুসিভ জিবে বান পর্ব। বান ধারণ করার পরে সন্ন্যাসীদের যে নৃত্য, তারও একটি বিশেষত্ব রয়েছে এই গাজন উৎসবে। বান ধারণ করে রক্তাক্ত অবস্থায় সন্ন্যাসীরা নাচতে নাচতে প্রদক্ষিণ করে গোটা গ্রাম। সাথে বাজতে থাকে গাজনের বিশেষ ঢাক। গাজনের ঢাকের আওয়াজ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এটা যেরকম মনের মধ্যে দোলাও লাগায়, তেমনি বুকের মধ্যে ভয়েরও সৃষ্টি করে। এবারের পর্ব কাঁটা বান। এর সাজসজ্জার মধ্যে রয়েছে একটা আদিমতার ছাপ। গাজন উপলক্ষে বসে জমজমাট মেলা। সন্ন্যাসীরা এবারে প্রস্তুতি নিচ্ছে সুতো বান বা রোজা বানের। দিন গড়িয়ে সন্ধে হলো। এবারে শুরু হবে গাজন উৎসবের শেষ আচার, শিবের ঝাঁপ। আমরা দুটি ভাই শিবের গাজন গাই। শুধু এসব প্রথা নয়, গাজন উপলক্ষে বাঁধা হয় বিভিন্ন ধরনের গান। তার মধ্যে মিশে যায় দেবদেবী থেকে শুরু করে বর্তমান সমাজ ব্যবস্থা, রাজনীতি সব। ধবল খাট, ধবল পাট, ধবল সিংহাসন, ধবলে বসিয়া আছেন দেবনারায়ণ। সরস্বতীর গাঙে বামে বীর হনুমান, গাজনে যে ধামাত কন্যা তার চরণে প্রণাম। ধর্মরাজ, তার সাথে শিব, তার সাথে শিবানী অর্থাৎ হরকালী বা হরপার্বতী এই উৎসবে মিলেমিশে একাকার হয়ে আসছে যুগ যুগ ধরে। এটাই বাংলার বহমান সংস্কৃতি। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে অন্য কোনো পর্বে। এবারের মতো সাইন অফ।